আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশে বেসামরিক পদে নতুন ২টি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো পর্যায়ক্রমে আমরা ২টি সার্কুলার দেখে নেওয়ার চেষ্টা করব। আপনাদের যাদের বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের লিখিত এবং ভাইবা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ১ নম্বর সার্কুলারটি হলো পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি। ১ নম্বর পদটি হলো সহকারী শিক্ষক, নিয়োগ করা হবে ৬ জন, ইংরেজি ৩ জন এবং গণিত ৩ জন। এটা মূলত মাধ্যমিক শাখার জন্য। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ৪ বছর মেয়াদী অনার্স বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রিধারী হতে হবে। বেতন দেওয়া হবে ১২,৫০০ টাকা স্কেলে এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। এবারে সহকারী শিক্ষক ৭ জন, বাংলা ৩ জন এবং ইংরেজি ৪ জন প্রাথমিক শাখার জন্য। এটার ক্ষেত্রে স্নাতক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে ৯,৭০০ টাকা স্কেলে। এরপরে আছে ল্যাব সহকারী, পদসংখ্যা থাকবে ৩টি, পদার্থ ১ জন, রসায়ন ১ জন, উদ্ভিদবিদ্যা অথবা প্রাণী বিজ্ঞান ১ জন। এটার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ৮,৮০০ টাকা হারে আপনাদের বেতন দেওয়া হবে। এবার হচ্ছে দপ্তরি, জেএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। আয়া, এটার ক্ষেত্রে জেএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। এটার ক্ষেত্রে ২০তম গ্রেডে অর্থাৎ ৮,২৫০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে। ৬ নম্বরে আছে কম্পিউটার অপারেটর, এটার ক্ষেত্রে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং জিপিএ থাকতে হবে সর্বনিম্ন 3.50 এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। এই পদের ক্ষেত্রে সর্বসাকুল্য অর্থাৎ বেতন স্কেলে দেওয়া হবে না, বেতন সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে। এবং সর্বশেষ পদটি হলো সুইপার, এটার ক্ষেত্রে ৫ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে আলোচনা করে, অর্থাৎ দৈনিক হারে আপনাদের বেতন দেওয়া হবে। তো ১ থেকে ৫ নং পদের ক্ষেত্রে আপনাদের বয়স থাকতে হবে ৩৫ বছর পর্যন্ত এবং বাকি যে ২টা পদ আছে ৬ নম্বর এবং ৭ নম্বর, এটার ক্ষেত্রে বয়স ৪০ বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং যারা মূলত পূর্বে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আপনারা যারা আবেদন করেননি তারা চাইলে আবেদন করতে পারেন নতুন করে। আবেদনপত্রের সাথে সকল সার্টিফিকেটের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। পাশাপাশি ১ ও ২ নং পদের জন্য ১,০০০ টাকা, ৩, ৪, ৫ এবং ৬ নং পদের জন্য ৫০০ টাকা আপনাদের পে অর্ডার করতে হবে। এবং চাকরি স্থায়ীকরণ করার পরে মূলত আপনাদের প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য যত সুযোগ সুবিধা আছে সবকিছু কিন্তু দেওয়া হবে। এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ১৫ অক্টোবর ২০২৪। এই সময়ের মধ্যে মূলত আপনাদের ডাকযোগে অথবা সরাসরি অধ্যক্ষর কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে। দ্বিতীয় সার্কুলারটি হলো বান্দরবান পুলিশ লাইন্স স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি। ১ নম্বর পদটি হলো সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানের জন্য। এটার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩৫ বছর, বেতন দেওয়া আলোচনা সাপেক্ষে। সহকারী শিক্ষক গণিত, এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ, বয়স সর্বোচ্চ ৩৫ বছর, বেতন আলোচনা সাপেক্ষে। সহকারী শিক্ষক বাংলা, স্নাতক পাশ হতে হবে, বয়স ৩৫ বছর, বেতন আলোচনা সাপেক্ষে। সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, এটার ক্ষেত্রে পদসংখ্যা ১টি, স্নাতক পাশ হতে হবে, বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে। সহকারী শিক্ষক খ্রিস্টান ও নৈতিক শিক্ষা, এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ, বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে। সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটার ক্ষেত্রে স্নাতক পাশ হতে হবে এবং পাশাপাশি বয়স সর্বোচ্চ ৩৫ বছর, বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে। এবং আবেদনপত্রের সাথে আপনাদের যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে, যেমন ৫০০ টাকা ব্যাংক ড্রাফট, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ১২ টাকার ডাক টিকিট ও ফেরত খাম অবশ্যই আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এবং পরীক্ষার স্থান, তারিখ এবং সময় পরবর্তীতে প্রবেশপত্র অথবা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা আবেদন করার সময় যে ফেরত খামটা দিবেন, হয়তো ওই ফেরত খামে আপনাদের অ্যাডমিট কার্ড প্রেরণ করা হবে অথবা SMS এর মাধ্যমে আপনাদের পরীক্ষার সময়সূচি তারা জানিয়ে দেবে। তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ১৭/১০/২০২৪। এই সময়ের মধ্যে মূলত আপনাদের সকল কাগজপত্র সংযুক্ত করে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। তো আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।